বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলেন অবসরের কয়েক মাস আগেই। একটি বেসরকারি টিভি চ্যানেলে তার এই ঘোষণা প্রকাশিত হতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক জল্পনা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে বিজেপি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। তার আগেই বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলাকে প্রকাশ্যে এনে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে রাজ্য রাজনীতির শিরোনামে আসেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতির পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সূত্রের খবর, তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রবিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজে এই ঘোষণা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো বটেই, আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পদ থেকে। মঙ্গলবার ইস্তফা দেব। এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলবো। আজ শুধু এটুকু বলবো যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা শেষ হয়েছে। এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে, কারণ আদালতে তারাই আসেন যারা মামলা করতে চান। তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন। আমার মনে হয়েছে বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান, যেখানে 6 বছর বিচারপতি হিসেবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। এখানে আর নতুন করে কিছু করার নেই। এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। জাস্টিস গঙ্গোপাধ্যায় তবে কি এবার রাজনীতির ময়দানে নামছেন? লোকসভা নির্বাচনে অংশ নেবেন তিনি। গত ডিসেম্বরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে বহরমপুরে এসেছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। সেখানে এসে অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেছিলেন, অবসরের পর তিনি লেখালেখি নিয়ে থাকবেন ও মানুষের জন্য কাজ করবেন। এরপরে যে জীবন আমাকে বেছে নিতে হবে তার মধ্যে নিশ্চয়ই লেখালেখির জীবন থাকবে। আমি চেষ্টা করব যে সাধারণ মানুষের স্বার্থে যাতে বিচার ব্যবস্থার ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো প্রয়োগ করা হয় এবং মানুষকে যাতে কোর্ট দেখিয়ে দেবো এটা একটা, বা বাড়িতে উকিল ঢুকিয়ে দেবো এটা একটা গালাগাল হিসেবে না দেখে, বরং এটা একটা লড়াইয়ের ক্ষেত্র, যেখানে বিচার হবে, যেখানে ন্যায় অন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায়কে বাদ দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হবে, এবং যেখানে শুধুই প্রমাণ এবং অপ্রমাণের প্রশ্ন উঠবে না, যেখানে বরং সত্য মিথ্যার দিকে মানুষের এবং বিচারপতিদের নজরে থাকবে, সেই রকম একটা ব্যবস্থার জন্যে আমি হয়তো সচেষ্ট হব আমার পরবর্তী জীবনে। মঙ্গলবার ইস্তফা দেবেন বিচারপতি। তারপর তিনি কি ঘোষণা করেন সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। ব্যুরো